আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রশ্ন হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ কতটুকু সফল হলো? আমরা কি এখন এক কথায় বলতে পারবো যে কত তারিখের ভেতরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে? এর জবাব সিম্পল, না। এখনই বলা যাবে না যে কত তারিখের মধ্যে এই যুদ্ধ বন্ধ হবে, কিংবা আরেকটু বড় স্কেলে যদি বলি তাহলে আসলেই কি এই যুদ্ধটা এই উদ্যোগের ফলে বন্ধ হবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। ইউরোপ বলছে যে শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়াটি একটু দীর্ঘ, এতে সময় লাগবে। কিন্তু তারপরে আমরা কেন বলছি যে এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না? কারণ দুটো ঘটনা পাশাপাশি চলছে। একটি হলো ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা কূটনৈতিক তৎপরতা, এটি একদিকে রাখি আমরা, এবং অপরদিকে যুদ্ধ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ তীব্র হচ্ছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করছে। যেখানে যেখানে ইউক্রেন আক্রান্ত হচ্ছে, রাশিয়ার গোলা গিয়ে পড়ছে, ড্রোন গিয়ে পড়ছে, সেখানকার সাধারণ মানুষরা বিশ্বাস হারিয়ে ফেলছেন। তারা মনে করছেন যে ভ্লাদিমির পুতিন তাদেরকে নিঃশেষ করে না দেয়া পর্যন্ত থামবেন না। মানে তাদের ভিতরে এই বিশ্বাসটি নেই। আবার ইউক্রেনও পাল্টা আক্রমণ চালাচ্ছে এবং তারাও রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করছে। এখন খুবই সাধারণ কমন সেন্স থেকে একটা কথা বলি, যদি বিবাদমান দুটি পক্ষ বা যুদ্ধরত দুটি পক্ষ নিজেদের ভেতরে যুদ্ধটা বন্ধ করার জন্য আন্তরিক হয়, অর্থাৎ তারা যদি মনে করে যে তারা আর যুদ্ধ করবে না, তাহলে তারা কি এই আক্রমণ বাড়াতে পারে, আক্রমণ বাড়িয়ে চলতে পারে? এটি একটি বড় বড় ধরনের প্রশ্ন। আবার ধরুন, ইসরায়েল যেখানে যেখানে যুদ্ধ করে, সেখানে যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তারা যুদ্ধবিরতির ঠিক আগের মুহূর্ত পর্যন্ত প্রবল আক্রমণ করে। যখন যুদ্ধবিরতি কার্যকর করে তার আগে পর্যন্ত। তাহলে কি এটি যুদ্ধের নিয়ম যে যতক্ষণ পর্যন্ত না যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বা যুদ্ধের ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দুই পক্ষ পরস্পর পরস্পরের ক্ষতি করেই যাবে? ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তীব্র হচ্ছে একদিকে, অন্যদিকে এবার আসুন আলাপ আলোচনা যা হচ্ছে সেটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 28 দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সেটিকে এখন তিনি বলছেন যেটি আসলে পরিকল্পনা নয়, এটি একটি ধারণা ছিল মাত্র। এবং এই 28 দফার উপর ব্যাপক আলাপ আলোচনা করে ইউক্রেন এবং ইউরোপ মিলে এটিকে একটা 19 দফায় নিয়ে এসেছে। অর্থাৎ প্রথম ধারণার একটা সংশোধিত রূপ এসেছে। এবং এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যে পরিকল্পনা করেছেন তা ফাইন টিউন করা হয়েছে। অর্থাৎ তিনি একটা মোটামুটিভাবে একটা ভালো প্রস্তাব তৈরি করেছেন, যেই প্রস্তাবটা এখন ইউক্রেন এবং ইউরোপের কাছে মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইউক্রেন এবং ইউরোপ তাহলে কাগজে কলমে হলো একমত যে তারা যুদ্ধটা বন্ধ করতে চায় একটা ধারণাপত্রের আলোকে, একটা প্রস্তাবের আলোকে, যে প্রস্তাবের ভিতরে বেশ কিছু শর্ত রয়েছে। আবার ধরুন, রাশিয়াও খোলামেলা বলে যে তারা এই যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু তাদের আবার কিছু ধারণা আছে, কিছু প্রস্তাব রয়েছে যেগুলো বাস্তবায়ন না হলে তারা আবার যুদ্ধ বন্ধ করার জন্য সম্মত হয় না। সুতরাং এখানে দুটো পক্ষের চাওয়াটা পরিষ্কার হলো, যে কে কি পেলে এই যুদ্ধ বন্ধ করবে এটা পরিষ্কার হলো। এখন সবচেয়ে বড় যে কাজ সেটি হলো যে এর চাওয়া খানিকটা কমিয়ে তার চাওয়া খানিকটা বাড়িয়ে, এর চাওয়া খানিকটা কমিয়ে ইউক্রেনের চাওয়া খানিকটা বাড়িয়ে দুই পক্ষকে এক টেবিলে বসিয়ে দিয়ে একটা মীমাংসা করে ফেলা, এটি সবচেয়ে কঠিন কাজ। এই কঠিন কাজটি করার আগে বেশ কিছু পর্যায়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আবুধাবিতে সেখানে রুশ কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রুশ কর্মকর্তাদের মধ্যে কারা ছিলেন সে বিষয়টি গণমাধ্যমে আসেনি, সেটি আমরা ধারণা করতে পারি না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যে আর্মি সেক্রেটারি আছে তাকে পাঠিয়েছিলেন সেখানে, তিনি আলাপ আলোচনা করার জন্য গেছেন। এই যে গ্রুপটি এখানে আলাপ আলোচনা করেছে, যুক্তরাষ্ট্রের সেই গ্রুপটি এখন জেলেনস্কির টিমের সঙ্গে কথা বলার জন্য ইউক্রেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে তারা কথা বলবেন। আবার জেলেনস্কিও একটা প্রস্তুতি নিচ্ছেন যে যে 19 দফা প্রস্তাব তিনি তৈরি করেছেন, এটি নিয়ে এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সরাসরি কথা বলতে চান এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি অনেক কিছু বুঝে নিতে চান। এটি একটা উদ্যোগ রয়েছে। আবার ধরুন, এই যে মিস্টার ট্রাম্পের যেই বিশেষ সহকারী রয়েছে স্টিভ উইটকফ, তাকে তিনি পাঠিয়ে দিচ্ছেন রাশিয়াতে। তিনি রাশিয়ার সঙ্গে সেখানে কথা বলতে যাচ্ছেন
এবং ডেফিনেটলি তিনি মিস্টার পুতিনের সঙ্গে দেখা করবেন। আবার ধরুন এই যে প্রস্তাব যেগুলো রয়েছে, এই প্রস্তাবের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে যেগুলো মেনে নেওয়া খুব সহজ। যেমন ধরুন জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটা দেখভাল করবে, যে বিদ্যুৎ উৎপাদন হবে তা ভাগাভাগি করে নেবে ইউক্রেন রাশিয়া, এটি মানা সহজ। আবার ধরুন রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে, এটি মানা সহজ। কিন্তু এই যে ভূমির যে ব্যবস্থাপনা রয়েছে এটি বেশ জটিল। কারণ পুতিনের দাবি হলো দনবাস অঞ্চল পুরোটা তাকে ছেড়ে দিতে হবে। দনবাসের ভেতরে দুটি এলাকা রয়েছে, লোহানস্ক, দানেস্ক। তিনি মোটামুটি ভাবে 88 থেকে 90% পর্যন্ত জায়গা দখল করে ফেলতে পেরেছেন। আর একটু বিশাল জায়গা 10%-এর মতো জায়গা এখনো ইউক্রেনের দখলে রয়েছে। ইউক্রেনের এই জায়গাটা ছেড়ে দেওয়াতে যত আপত্তি, এটি তার জন্য আত্মসমর্পণ করার মতো, পরাজয়ের মতো, যা ইউরোপও মানতে চায় না, যা ইউক্রেনও মানতে চায় না। এখন এই যে জায়গার বিষয়টি, এটা নিয়ে হালকা চালে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে যেভাবে যুদ্ধটা এক পক্ষে হেলে আছে, তাতে করে তো এই জায়গা রাশিয়া দখল করে নিয়ে ফেলতে পারে যে কোনো সময়। আবার ধরুন ইউরোপ হিসেব করে দেখেছে যে যদি ওই দনবাসের বাকি জায়গাটুকু দখল করতে রাশিয়ার কয়েক বছর সময় লেগে যেতে পারে। সুতরাং জমি ছেড়ে দেয়া ছেড়ে না দেয়া এটি কিন্তু মীমাংসার একটা মূল বিষয় হয়ে সামনে রয়ে গেল। তারপর ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে কি পারবে না, এটিও আলাপ আলোচনার একটা বিষয় রয়ে গেল। ইউক্রেনের সেনাবাহিনী কতটুকু থাকবে কি থাকবে না, সেটিও আলাপ আলোচনার একটা বিষয় রয়ে গেল। এবং এই পয়েন্টগুলোতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এখনো যোজন যোজন বিরোধ রয়েছে। সুতরাং কোন কোন পয়েন্টে বিরোধ কমে যাবে, কোন কোন পয়েন্টে দুই পক্ষ একমত হবে, তার আগে যে কাজগুলো এখন চলছে সেগুলো হলো দুই পক্ষকে সম্মত করে তোলা যে তারা আসলে যুদ্ধটা বন্ধ করবে এবং দুই পক্ষের ভেতরে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা। যখন দুই পক্ষের ভেতরে একটা মানসিকতা তৈরি হয়ে যাবে যে তারা সত্যি সত্যি যুদ্ধ বন্ধ করতে চায়, সত্যি সত্যি তারা ছাড় দিতে চায়, এবং দুই পক্ষই যখন চাইবে তখনই কেবল এই যুদ্ধটা বন্ধ হবে। আর যদি তা না হয় তাহলে অনেক জটিলতা রয়েছে। এই যেমন ধরুন ইউক্রেন এবং ইউরোপ তারা যে যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে, এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বিশাল চাপ রয়েছে। তিনি সরাসরি বলে দিয়েছেন ইউক্রেনকে যে প্রস্তাবে সম্মত হতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব হারাতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব হারানো ইউরোপের জন্য আনন্দের কিছু নয়, ইউক্রেনের জন্য আনন্দের কিছু নয়। ইউক্রেন এবং ইউরোপের জন্য যুক্তরাষ্ট্র তাদের একটা নেসেসিটি। আবার ধরুন এখন রাশিয়াও যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে। যদি যুক্তরাষ্ট্র এই চাপ থেকে সরে দাঁড়ায় এবং এই যুদ্ধটা যদি আপন গতিতে চলতে দেয়, তাহলে সামনে আরো হানাহানি, আরো মানুষ ক্ষয়, আরো অমানবিক ঘটনা, আরো খরচ, বিশ্বব্যাপী আরো প্রভাব, এসব কিছুই। সুতরাং আমরা চাই যে এই যুদ্ধটা যেন বন্ধ হয়। এখন কিভাবে হবে সেটি দেখার বিষয়। আপনাদের কি মত? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।